আজকে আমরা চলে এসেছি একটি অসাধারণ সুন্দর ফোন নিয়ে, একদম ভ্যালু ফর মানি ফোন, একদম প্রিমিয়াম ডিজাইন। হ্যাঁ, একদম সত্যি পাক্কা প্রিমিয়াম ডিজাইন। আপনি যদি এই ফোনটির একবার লুকস দেখেন না, দেখুন কি সুন্দর অসাধারণ লুকস, কি সুন্দর ডিজাইন। এই ফোনটির ডিজাইন এবং লুকস দেখে আপনি কিন্তু প্রথমেই এই ফোনটির প্রেমে পড়ে যাবেন। ওয়ার্ল্ডের প্রথম 1.5K 144 হার্টজের প্যান্টন সার্টিফাইড ডিসপ্লে রয়েছে কিন্তু এই ফোনটিতে, এবং সেই সঙ্গে এই ফোনটিতে আপনি প্যান্টন সার্টিফাইড ক্যামেরাও পাবেন, সঙ্গে অনেক ভালো পাওয়ারফুল প্রসেসর, অত্যাধুনিক এআই টেকনোলজি, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট সহ আপনি পাবেন 125 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, আর IP68 রেটিং সেটাও কিন্তু আপনি পাবেন। সবকিছু মিলেমিশে 29,999 টাকায়। তো আজকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে এই ফোনটা কিন্তু আমরা ব্যবহার করে দেখেছি। তো এই ফোনটির খুঁটিনাটি সমস্ত দিক আমরা পরীক্ষা করেছি। এই ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, এমনকি গেম প্লে পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি। আজকে সব কিছু নিয়ে আলোচনা হবে, তো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ওই লাইক, সাবস্ক্রাইব এইগুলো যদি আপনি না করে থাকেন তো সেগুলো অলরেডি করে ফেলুন। তো এই হচ্ছে Motorola S50 Pro প্যাকেজিং বক্স, সম্পূর্ণ কাগজের বাক্স। তো বাক্সটা যদি আমরা ওপেন করি, তো বাক্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে আরো একটি কাগজের বক্স। হ্যাঁ, ফোনটা কোথায় গেল? ও, ফোনটা তো আমরা আগেই বের করে নিয়েছি। তো বক্সের মধ্যে আরো একটি ছোট্ট বক্স, অবভিয়াসলি সেন্টটা এখান থেকেই আসছে। একটা সুন্দর পারফিউমের গন্ধ। Motorola এটা কিন্তু ভালো করেছে, বেশ কাগজের জিনিসপত্র সঙ্গে পারফিউমের গন্ধ। কিন্তু এটা কি এত বড় একটা চার্জার অ্যাডাপ্টার? দেখুন, 125 ওয়াটের একটি টাইপ সি চার্জার অ্যাডাপ্টার। তো এটার ওজন কম করেও 250 থেকে 300 গ্রাম কম করেও হবে। এটা যদি আপনাকে ছুঁড়ে মারা হয় না, তো নির্ঘাত আপনি হসপিটালে ভর্তি হবেন। তো সেই সঙ্গে একটি চার্জার কেবল রয়েছে, অবশ্যই এটা টাইপ সি টু টাইপ সি চার্জার কেবল। এবং সেই সঙ্গে যে ছোট বক্সটা রয়েছে, এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে দেখতে পাচ্ছি যে একটি স্ক্রিন প্রোটেক্টর, অবশ্য এটা কোনো কাজের বলে আমার মনে হয় না। ও সেই সঙ্গে একটি সিম রিজেক্টর পিন, এবং সিম রিজেক্টর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা কি কাগজের একটি কেস দিয়েছে। এটি কি কাগজের কেস? দেখি তো। না, এটি কিন্তু কাগজের কেস নয়, এটি কিন্তু একটি হার্ড প্লাস্টিকের কেস। এই কেসটা যদি আমরা এই ফোনটিতে আমরা যদি পড়াই, তাহলে ফোনটি কিন্তু বেশ সুন্দর প্রিমিয়াম দেখতে লাগছে। দেখুন, Motorola এর সঙ্গে কিন্তু একটি সুন্দর হার্ড প্রিমিয়াম কেস দিয়েছে, এটা কিন্তু Motorola ভালো করেছে। তো বক্সটা আমরা আনবক্সিং করে আমরা কি কি পেয়েছি? বক্সটা আমরা আনবক্সিং করে পেয়েছি একটি 125 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, এবং সেই সঙ্গে একটি টাইপ সি টু টাইপ সি ইউএসবি কেবল। আমরা পেয়েছি একটি সিম রিজেক্টর পিন, এবং সেই সঙ্গে অবশ্যই অবভিয়াসলি মেন ড্রাইভ এবং স্মার্টফোন, এবং এর পিছনে লাগানো আছে, আপনি বুঝতে পারছেন কিনা জানি না, একটি সুন্দর হার্ড কভার। ফোনটিতে রয়েছে Motorola নিজস্ব ইউআই, হ্যালো ইউআই, একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই। কোনো আজে বাজে বিজ্ঞাপন নেই, কোনো প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন নেই। আর আপনারা তো জানেনই যে Motorola ইউআই নিয়ে কথা বলার কোনো জায়গায় নেই। Motorola ইউআই একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই, সত্যি প্রশংসনীয়। কিন্তু এত ভালোর মধ্যে খারাপ দিক কি একদমই নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আজকে ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা হবে, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে কিন্তু সরাসরি চলে আসবো এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি যদি খুব ভালো বলা হয় না, তবে অনেকটাই কম বলা হয়। তার কারণ ওয়ার্ল্ডের প্রথম 1.5K প্যান্টন সার্টিফাইড ডিসপ্লে রয়েছে কিন্তু এই ফোনটিতে। তো এই প্যান্টনটা আসলে কি? আসলে প্যান্টনটা হলো আমেরিকান একটা কালার কোম্পানি, আর এই কোম্পানিটির সঙ্গে এই কোলাবোরেশন রয়েছে এই ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরাতে, যেখানে আপনি একদম ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল স্কিন টোন, অর্থাৎ যে জিনিসের স্কিন টোন ঠিক যেমনই, সেই জিনিসের স্কিন টোন আপনি তেমনই পাবেন। ডিসপ্লেটা সুপার কার্ভ, যেখানে 6.7 ইঞ্চির 1.5K রেজুলেশন যুক্ত একটি পিওলেড প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ।
তবে এই 144 হার্টজ চেক করে আমরা জানতে পারলাম ডিসপ্লেটা বেশিরভাগ সময়ই 90 থেকে 120 হার্টজের মধ্যে রান করছে। বেশিরভাগ ক্ষেত্রে এই 60 হার্টজে এসে আটকে যাচ্ছে এমনটা কিন্তু নয়। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট আছে এবং সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন আপনি 2000 নিটস, যেখানে ইনডোর এবং আউটডোর সেকশনে কোনোখানেই আপনার অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন ডিসপ্লেটা কিন্তু খুব একটা চওড়া নয়, একটু চিকন এবং লম্বাটে টাইপের, যার জন্য হাতে ধরে কিন্তু সুন্দর একটা ফিলিং পাওয়া যাচ্ছে। হাই রেজুলেশনের এই ডিসপ্লের PPI হলো 446। তবে ইন্টারনেট এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেটে জানতে পারলাম যে এই ফোনটিতে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, তবে সেটা কোন ভার্সনের সেটা কিন্তু ক্লিয়ার নয়। তবে আমার মতে ইউভি গ্লাস লাগিয়ে ব্যবহার করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই ডিসপ্লেটা যদি পড়ে যায় তো পড়ে গেল মানেই কিন্তু গেল। কোম্পানি হাজারবার বলুক, কোম্পানি বহুবার বলুক যে আমরা এতবার ড্রপিং টেস্ট করেছি, অতবার ড্রপিং টেস্ট করেছি, তো ডিসপ্লেটা পড়ে গেলে ক্ষতিটা কিন্তু হবে আপনারই। এই ফোনটিতে কিন্তু IP68 এর রেটিং আছে, তাই বলে কিন্তু এই ফোনটিকে আপনি জলে চুবাতে যাবেন না, কারণ জলে চুবিয়ে এই ফোনটির যদি কোনো রকম কিছু হয় তাহলে কিন্তু সার্ভিস সেন্টার কিন্তু কোনো রকম দায়িত্বই নেবে না। আর এই জায়গাতেই কিন্তু প্রশ্ন আসে, তাহলে এই IP68 রেটিং, IP69 রেটিং, এই নাম্বারটা দেখানোর আমাদের অর্থ কি? সেরে বোকা বানানো নয় কি? হয়তো তাই। আর এবার যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তো এই ফোনটির পেছনে কিন্তু সম্পূর্ণ লেদার রয়েছে। নোংরা হয়ে যাওয়ার চান্স অবশ্যই আছে, তবে কভার লাগিয়ে ব্যবহার করাটাই ভালো। আর এই বডিটা দেখছেন, বডিটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের হলেও এই যে সাইডে, চারি সাইডে কিন্তু মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটি যথেষ্ট পাতলা, 8.2 মিলিমিটার থিকনেস এবং ওজন মাত্র 186 থেকে 87 গ্রামের মতো। ফোনটির পোর্টস এবং বাটামের কথা বললে নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। বাঁদিকে তেমন কিছুই নেই। উপরে রয়েছে ডলবি অ্যাটমস ব্র্যান্ডিং এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ এবং ভলিউম আপ ডাউন বটন, যেখানে রয়েছে আরো একটি মাইক্রোফোন। হ্যাঁ, অনেক ফোন ঘাটাঘাটি করেছি, কিন্তু ডান দিকে মাইক্রোফোন এই প্রথম দেখলাম। তো সব দিক মিলিয়ে ডিজাইন, বিল্ড কোয়ালিটি এ সমস্ত কিছু তুলনাই হয় না, কিন্তু ক্যামেরার কি অবস্থা? তার আগে আপনাকে যদি বলা হয় যে 30,000 টাকা বাজেটের মধ্যেও একটা ভালো ভিডিও ক্যামেরার স্মার্টফোন আপনি খুঁজে বের করুন, তবে সেটা খুঁজে বের করাটা কিন্তু আপনার পক্ষে বেশ ক্রিটিক্যাল হবে, কারণ এই বাজেটে আপনি কিন্তু অনেক ভালো স্টিল ক্যামেরার স্মার্টফোন পাবেন। যেমন ধরুন মোটো S50 ফিউশন পাবেন, স্যামসাং S21 FE পাবেন এবং রিয়েলমি 12 Pro Plus এই ফোনগুলি কিন্তু আপনি পাবেন। কিন্তু এই ফোনগুলির ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, তবে এই তুলনায় মোটো S50 Pro কিন্তু কোনো অংশেই কমা নয়, সেটা আপনি ক্যামেরার দিক দিয়েই বলুন বা ভিডিওগ্রাফির দিক দিয়েই বলুন। তবে হ্যাঁ, ভিডিওগ্রাফির দিক দিয়ে মোটো S50 Ultra কিন্তু অনেক বেটার, কিন্তু আপনি প্রাইসটা একবার দেখুন, অনেক হাই। যাই হোক, পেছনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে ওআইএস, 13 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট প্লাস ম্যাক্রো ক্যামেরা এবং তার সাথে 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা। ক্যামেরা সেটআপের দিক দিয়ে এই ফোনটি কিন্তু বেশ বড় বড় ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনকেও কিন্তু হার মানাবে। মোটরোলার ক্যামেরা কিন্তু আর আগের মতো নেই, মোটরোলার ক্যামেরা কিন্তু অনেক উন্নতি হয়েছে, তা কিন্তু এই ফোনটার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, প্রথম দিকে ক্যামেরাতে কিন্তু একটু ইস্যু ছিল, ডে লাইটে বেশ ছবিগুলো ভালোই আসছিল, তবে ক্যামেরাতে ডিটেলসের পরিমাণ কিন্তু একটু কমই পাচ্ছিলাম। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার অ্যাপারচার যেহেতু অনেক বেশি, তাই লাইট ক্যাপচার করার ক্ষমতাও কিন্তু অনেক বেশি রয়েছে, তাই মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট চলে আসলে সেটা সামাল দিতে গিয়ে কিন্তু বেশ খানিকটা হিমশিম খাচ্ছে, এটা আমরা দেখছিলাম। সেই তুলনায় 10 মেগাপিক্সেলের যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। আর 50 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে, আসুন এই 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আমরা একটা সেলফি তুলি, দেখি কেমন আসে। তো এ কি, আমার নিজের ছবি আমি নিজেই চিনতে পারছি না, এ কি কালার, এ কি, আমার কি জন্ডিস হয়েছে নাকি? ছবিটার স্ক্রিন এত হলুদ কেন? তো সত্যি কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরাতে আমরা কিন্তু বেশ খানিকটা গন্ডগোল লক্ষ্য করেছি। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আমরা কিন্তু স্টেবিলাইজেশনের ক্ষেত্রে বেশ খানিকটা গন্ডগোল লক্ষ্য করেছি, কিন্তু একটা আপডেট আসার পর বন্ধু আমি সত্যিই অবাক। এ কি, এটা কি করে সম্ভব হলো? একটা অসম্ভব ব্যাপার কিভাবে সম্ভব হলো?
কি পরিবর্তন, কি চেঞ্জ, হঠাৎ করে ব্যাপক পরিবর্তন। আপডেট আসার পর ভাই ক্যামেরা কিন্তু একদম অসম। তো আপডেট আসার পর এই ক্যামেরার ছবিগুলোর দিকে তাকালে সত্যি এবারে কিন্তু মনে হচ্ছে যে প্যান্টনের সঙ্গে কোলাবোরেশন আছে, কিন্তু আপডেটের আগে যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেই ছবিগুলোর দিকে তাকালে মনে হতো যে লোকাল কোনো রং মিস্ত্রি বা পেন্টার মিস্ত্রি এই ছবিগুলোতে পেন্ট করেছে। তো দেখুন আপডেটের পর কিন্তু একদম ন্যাচারাল সব কালার পাওয়া যাচ্ছে, যে জিনিসের স্কিন টোন যেমন সেই জিনিসের স্কিন টোন তেমনই পাওয়া যাচ্ছে। ছবির ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, স্কিন টোন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। তো এই মুহূর্তে মোটরোলা S50 Proর ক্যামেরা আমরা যা দেখছি তা কিন্তু একটা ছোটখাটো DSLR ক্যামেরার সমান, যেখানে ফটো মোডে আপনি 0.5x, 1x, 2x, 3x করে এভাবে কিন্তু আপনি পুরো একদম 30x পর্যন্ত জুম করে ছবি তোলার কিন্তু সুবিধা কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি পাবেন। এছাড়া পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি কিন্তু ডিএসএলআর ক্যামেরায় যেমন আলাদা আলাদা বিভিন্ন এমএম এর লেন্স ব্যবহার করে আপনি ছবি তুলতে পারেন, এখানেও কিন্তু আপনি ডিএসএলআর ক্যামেরার মতো বিভিন্ন এমএম এ আপনি কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে সর্বোচ্চ দেখছেন 85mm, আপনি কিন্তু এই 85mm এ ছবি তুলতে পারবেন। 85mm এর পরে রয়েছে 50mm, 50mm এবং 50mm এর পরে রয়েছে এখানে 35mm এবং 24mm। আপনি কিন্তু এই ফোনটি ডিএসএলআর ক্যামেরার মতো বিভিন্ন এমএম এ কিন্তু ছবি তুলতে পারছেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসব মোটরোলা S50 Proর ফ্রন্ট ক্যামেরা। তো মোটরোলা S50 Proর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেই 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4K তে ভিডিও রেকর্ডিং করছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মোটরোলা S50 Proর ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। তো এখানে কিন্তু স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে মোটরোলা S50 Proর ফ্রন্ট ক্যামেরা। তো আপনারা সরাসরি দেখছেন মোটরোলা S50 Proর ফ্রন্ট ক্যামেরার 4K তে ভিডিও রেকর্ডিং। 85mm এ আমি কিন্তু একটি ছবি এখানে ক্লিক করব, কিন্তু তার আগে আমরা দেখব যে এখানে পোর্ট্রেট ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার করতে পারছে। দেখুন এই মুহূর্তে আমি আমার হাত এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কিন্তু যথেষ্ট ভালো ব্লার করছে। আমরা যদি আরো একটু ভালোভাবে 35mm এ নিয়ে ছবিটা যদি একটু দূরে নিয়ে যাই, এক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ ভালোই ব্লার করতে পারছে। তো এছাড়াও এখানে কিন্তু যে আমরা ছবিটি তুলেছি সেই ছবিটিতে আমরা চলে আসছি। তো দেখুন ছবিটি এই মুহূর্তে আমরা 85mm এ দিয়ে যে ছবিটা তুলেছি যথেষ্ট ভালো কিন্তু ছবি এসেছে। এছাড়াও এই ক্যামেরাতে যে আরো বিভিন্ন ভার্সন রয়েছে সেই ভার্সনগুলো কিন্তু এখানে রয়েছে প্রো মোড, স্ক্যান মোড, এবং এখানে যদি আমরা মোড়ে চলে যাই সেক্ষেত্রে এখানে কিন্তু স্পট কালার, নাইট ভিশন, প্যানোরামা ফিচার্স দেখতে পাচ্ছেন, ডুয়েল ক্যাপচার, ফটো বোথ, এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ভিডিওর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, আমি এখানে ভিডিওর ক্ষেত্রে চলে আসলাম। ভিডিওর ক্ষেত্রে কিন্তু 1x 2x করে কিন্তু আপনি এভাবে ভিডিওগ্রাফিতেও কিন্তু 30x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন, এবং এখানে কিন্তু স্লো মোশনের সুবিধা আছে। দেখুন আমি কিন্তু এখানে স্লো মোশনে রয়েছি। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনি স্লো মোশনে, অনেক ফোনে কিন্তু এখন স্লো মোশন দেখা যায় না, এখন নতুন যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন রয়েছে সেখানে কিন্তু স্লো মোশনে ভিডিও করার সুবিধা পাবেন। তো মোটরোলা S50 Proর ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে কিন্তু আমরা একটা ভিডিও শুট করেছি, আপনারা নিজেরাই দেখে নিন। মোটরোলা S50 Proর ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে যে ভিডিও শুট করেছি তার স্যাম্পল এখানে কিন্তু যথেষ্ট ভালো ভিডিও এসেছে, এবং স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এই ফোনটি বেশ ভালো কাজ করছে পেছনের ক্যামেরা দিয়ে। তো এই ফোনটি স্টিল ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা এই দুটো দিক দিয়েই কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে, এ কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে এই ফোনটির খারাপ দিক কি আছে? হ্যাঁ নিশ্চয়ই বলবো। তো এই ফোনটির খারাপ দিক হলো এই ফোনটির স্টোরেজ টাইপ। জানেন আপনি এই ফোনটিতে কি স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে? এই ফোনটিতে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাইজে একদমই বেমানান। তো যেখানে অনেক কোম্পানি এই প্রাইজে UFS 3.1 স্টোরেজ টাইপ দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোটরোলা কিন্তু এই ফোনটিতে UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে। র্যাম কিন্তু দিয়েছে 12GB। তো 12GB র্যাম দিয়েছে, স্টোরেজ টাইপ দিয়েছে 2.2, এটা কেমন ব্যাপার হলো? শুধু কিন্তু তাই নয়, র্যামের ক্ষেত্রেও কিন্তু এখানে একটু কম্প্রোমাইজ করা হয়েছে। এই ফোনটিতে কিন্তু LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, যা এই প্রাইজে আমরা কিন্তু LPDDR5X র্যাম কিন্তু আশা করতেই পারি।
তো স্টোরেজ টাইপ, র্যাম দুটি দিক দিয়ে কিন্তু এই ফোনটিতে একটু কম্প্রোমাইজ রয়েছে। তো আপনারা যদি এই কম্প্রোমাইজটাকে ইগনোর করে এই ফোনটি কিনতে চান তবে কিনতে পারেন। তবে এক্ষেত্রে স্টোরেজ টাইপ, এই বিষয়টা, স্টোরেজ টাইপটা আসলে কি? স্টোরেজ টাইপ হলো সেই জিনিস যে কোনো সাবজেক্ট বা কোনো বিষয়বস্তুকে, সেটা ধরুন আপনার ছবিও হতে পারে, আপনার ভিডিও হতে পারে, আপনার ফোনের স্টোরেজে আপনার ছবি বা ভিডিও যেখানে জমা থাকে সেখান থেকে তুলে এনে কত তাড়াতাড়ি আপনার সামনে প্রেজেন্ট করাবে সেটা কিন্তু নির্ভর করে এই স্টোরেজ টাইপের উপরে। এই স্টোরেজ টাইপ যদি স্লো কাজ করে সেক্ষেত্রে র্যাম কিন্তু একাকী করবে, র্যাম কিন্তু যথেষ্ট স্লো কাজ করবে। আর সেই বিষয়বস্তুকে, অর্থাৎ আপনার ফোনের ভিডিও হোক বা কোনো ছবি হোক, সেটাকে স্লো আপনার সামনে প্রেজেন্ট করাবে, এটাই তো স্বাভাবিক। আর এই ফোনটিতে যে সেকেন্ড কম্প্রোমাইজটা করা হয়েছে সেটা কোথায় জানেন? সেটা এই ফোনটির ব্যাটারিতে। এই ফোনটিতে এত পাতলা তৈরি করতে গিয়ে হয়তো মোটরোলা এই ফোনটির ব্যাটারি অ্যাম্পিয়ারটা একটু কম করে ফেলেছে। তো যাই হোক, যেখানে 144 হার্টজের একটা রিফ্রেশ রেটেড রয়েছে, একটা হাই রিফ্রেশ রেট এবং 1.5K রেজুলেশনের একটা প্যানেল, সেখানে কিন্তু এই ফোনটিতে ব্যাটারি যে খুব দ্রুত লস হবে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে যদি আপনি 120 হার্টজের মধ্যে এর রিফ্রেশ রেট সেট করে রাখতে পারেন তবে ব্যাটারি কিন্তু খানিকটা লস কম হবে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে। তবে এই ফোনটিতে 125 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার রয়েছে, যেটা কিন্তু একটা ভালো ব্যাপার, যে এই ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 20 মিনিটের কাছাকাছি সময় লাগে। আপনি যদি একজন হেভি ইউজারও হন তবে দিনে দুবার যদি আপনি এই ফোনটি চার্জ করেন সেক্ষেত্রে আপনার 40 মিনিটের কাছাকাছি সময় নেবে। এটা কিন্তু যে খুব একটা খারাপ ব্যাপার সেটা কিন্তু নয়। তবে 125 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার কিন্তু আপনি এই ফোনটির হায়ার ভেরিয়েন্টেই পাবেন। তবে এই ফোনটি 68 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে 0 থেকে 100% পর্যন্ত কত সময় লাগছে এটা কিন্তু আমারও অজানা। যেহেতু আমি 120 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার অর্থাৎ হায়ার ভেরিয়েন্টের ফোনটি ব্যবহার করছি, সেহেতু আমি কিন্তু ভালোভাবে আপনাদের জানাতে পারছি যে 125 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে এই ফোনটিতে চার্জ করতে মাত্র 20 মিনিটের কাছাকাছি টাইম লাগছে। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে এবং স্টিল ক্যামেরা দুটো ক্ষেত্রেই কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এই ফোনটির ভিডিও এবং ছবি এই দুটোকে যে প্রসেস করছে সেটা হলো এই ফোনটির প্রসেসর। তো আসুন আমরা জেনে নিই এই ফোনটিতে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7J3 প্রসেসরটা কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। একটা পুরনো লেভেলের প্রসেসর হলেও প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো পরীক্ষিত প্রসেসর। এই প্রসেসর দিয়ে আমরা কিন্তু গেম প্লে করে দেখেছি, যথেষ্ট ভালো কিন্তু গেম প্লে হচ্ছে, কোনো জায়গায় আটকাচ্ছে না, কোনো ফ্রেম ড্রপ আমরা লক্ষ্য করছি না। তো এই প্রসেসরের আন্টিটিউড স্কোর আমরা কিন্তু পরীক্ষা করেছি, এখানে কিন্তু 8 লাখের কাছাকাছি আন্টিটিউড স্কোর আসছে, যেটা কিন্তু মোটামুটি ভালো ব্যাপার বলা যায়। তবে এই ফোনটিতে আরো একটি দিক একটু খারাপ বলা যায়, সেটা হলো এই ফোনটিতে কিন্তু একটু হিটিং ইস্যু আছে। আপনি যদি ক্যামেরা দীর্ঘক্ষণ অন করে রাখেন এবং এই ফোনটি আপনি যদি দীর্ঘক্ষণ ঘাটাঘাটি বা গেম প্লে করেন তবে সেক্ষেত্রে ফোনটি কিন্তু একটু বেশি গরম হচ্ছে। যেহেতু আমি ফোনটা 1 মাসের উপরে ব্যবহার করছি সেহেতু আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কার কেমন হচ্ছে, তবে ফোনটিতে কিন্তু আমি একটু হিটিং ইস্যু পাচ্ছি। এছাড়া আর কি পড়ে থাকে? এছাড়া পড়ে রইল এই ফোনটির দাম অর্থাৎ প্রাইস এবং কালার। দেখুন এখানে যে কালারটা রয়েছে এই কালারটি ছাড়াও এই ফোনটি কিন্তু আরো দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। মোট এই ফোনটির এই যে দেখতে পাচ্ছেন 3টি কালার, এই 3টি কালারে আপনি ফোনটি বাজারে কিনতে পারবেন। তবে এই ফোনটির যে 8GB 128GB ভেরিয়েন্ট সেটার কিন্তু দাম রাখা হয়েছে 30,000 টাকার কাছাকাছি এবং এই ফোনটির যে হায়ার ভেরিয়েন্টটি রয়েছে অর্থাৎ 12GB 256GB সেই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 35,000 টাকার কাছাকাছি। তো দুটি ভেরিয়েন্টের উপর আপনি কিন্তু আপনার ক্রেডিট কার্ড ইউজ করে 2000 টাকা করে ডিসকাউন্ট পাবেন। তো আজ 1 মাসেরও বেশি সময় ধরে এই ফোনটা ব্যবহার করে আজ যেটুকু জানতে পেরেছি তা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এর বাইরে এই ফোনটি সম্বন্ধে যদি আপনাদের কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটা কেমন লাগলো এটা জানাতেও কিন্তু ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।